আপনি দেখবেন গত বছর বরবাদ মুভিটা কিন্তু পাইরেসি হয়েছিল, তখনও কিন্তু বরবাদের প্রডিউসার কিন্তু একটা এফআইআর করেছিল, মানে একটা মামলা হয়েছিল, কিন্তু সেটার কোনো অগ্রগতি না হওয়াতে কিন্তু আজকে এই একইভাবে এবং একই ধরনের ফাইল বেরিয়েছিল কিন্তু, এবং এবারও সেই সাহসটা কিন্তু পেল। একদম সঠিক বলেছেন শাহরিয়ার শাকিল ভাই, আপনাকে আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি সকল সাকিবিয়ানদের পক্ষ থেকেও আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এই তো কিছুদিন আগে অর্থাৎ গত রোজার ঈদে শাকিব খানের তুমুল আলোচিত সিনেমা বরবাদ পাইরেসি হয়েছিল। তখন এই সিনেমার প্রযোজক শাহরিন আক্তার সুমি মামলা করেছিলেন, কিন্তু মামলার অগ্রগতি খুব একটা চোখে পড়েনি আমাদের। প্রশাসন যদি তখনই শক্ত কোনো পদক্ষেপ নিতে পারত, তাহলে আজকে হয়তো তাণ্ডবকে এই দিন দেখতে হতো না, যেমনটা শাহরিয়ার শাকিল বলতেছেন। তিনি বলেছেন গতবার বরবাদের প্রযোজক একইভাবে মামলা করেছিলেন, এফআইআর করেছিলেন, তখন সেই মামলাটার খুব একটা অগ্রগতি ছিল না। যদি অগ্রগতি থাকতো তাহলে পাইরেসি চক্র যারা আছে বা যারা পাইরেসি করে তারা অতটা সাহস পেত না। তখন পাইরেসি করে পার পেয়েছে বলেই আজকে তারা তাণ্ডবকে পাইরেসি করেছে। আবার আজকে যদি তারা তাণ্ডবকে পাইরেসি করে পার পেয়ে যেত, তাহলে হয়তোবা সামনে আরও যে বড় বড় প্রজেক্টগুলো আছে সেগুলোকেও তারা পাইরেসি করত। এখনই মানে যখনই পাইরেসি চক্রটা মাথাচাড়া দিয়ে উঠেছে, তখনই তাদেরকে একেবারে শিকড় থেকে উফরে ফেলতে হবে, তা না হলে ভবিষ্যৎ আমাদের জন্য অন্ধকার অন্ধকার অন্ধকার। আমি বরবাদের প্রযোজককে অবশ্যই ধন্যবাদ দিব। তিনি শুরুতে মামলা ব্যাপারটা সামনে এনেছেন, মামলা করেছেন, যদিও তার মামলায় প্রশাসন হয়তোবা খুব একটা কোনো কিছু করে দেখাতে পারেনি, তবে সেই রাস্তা ধরেই কিন্তু এবার তাণ্ডবের প্রযোজক শাহরিয়ার শাকিল সাফল্য পেয়েছেন। অলরেডি তিনজনকে ধরা হয়েছে। তাদেরকে যদি সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করা যায় এবং তারা যদি এখানে সত্যি সত্যি অপরাধী হয়ে থাকে, তাহলে তাদের পিছনে যারা আছে তাদের মাথাটাও নিশ্চয়ই বের হয়ে আসবে। তবে আমি শাহরিয়ার শাকিল ভাইকে অনুরোধ করব, কোনো নিরীহ মানুষ যেন এখানে হয়রানির শিকার না হন। কেউ হয়তো ভুলে লিঙ্ক শেয়ার করতে পারে, বা কেউ হয়তো কোথাও থেকে ডাউনলোড করে ফেসবুক কিংবা টেলিগ্রামে দিতে পারে, কিন্তু যারা মূল কপিটা পাইরেসি করেছে, অর্থাৎ যারা পাইরেসির মূল হোতা, তাদেরকে আগে ধরতে হবে। তাদেরকে না ধরে যদি আমরা চুনুপুটিগুলোকে ধরি বা সাধারণ মানুষকে ধরি, তাহলে কিন্তু মূল যে পাইরেসি চক্র বা মূল যে পাইরেসিকারী সে কিন্তু ছাড় পেয়ে যাবে। আমি আমার জায়গা থেকে পার্সোনালি চাইবো কোনো সাধারণ মানুষ যেন এখানে হয়রানির শিকার না হয়, আর যে সত্যি সত্যি করেছে বা যারা এই চক্রের সাথে জড়িত তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, ইতিহাসে যেন তাদের নামটা বড় করে লেখা থাকে। এটা দেখে যেন ভবিষ্যতে কেউ পাইরেসি করার চিন্তা ভুলেও মাথায় না আনতে পারে। তো ভিউয়ার্স, বরবাদের প্রযোজককে মানে স্মরণে রেখেছেন তাণ্ডবের প্রযোজক, এই বিষয়টা আমার কাছে ভালো লেগেছে। তিনি বরবাদ কেউ ভুলে যাননি, বিকজ অফ তারই তো সহকর্মীর একটি সিনেমা, বা বরবাদও তো আমাদের ইন্ডাস্ট্রির সিনেমা, সেটাকে তিনি ভুলে না গিয়ে সেটাকে সামনে এনে তাণ্ডবের প্রযোজক যেভাবে কথাগুলো বলেছেন, এ বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন জানিয়ে দিন আপনার মন্তব্য নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।